হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে আমার সারাদিনের রুটিন নিয়ে এলাম। গতকাল রবিবার ছিল, সারাদিন ব্যস্ততার মাঝে ভিডিওটা শেয়ার করা হয়নি। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ সেরে চাটা খেয়ে নিলাম। তারপর আবার কি বাড়ির কাজে লেগে গেলাম। কালকে কাজের মাসি আসেনি, তাই জামা কাপড় অনেক পড়েছিল ওয়াশ করার জন্য। তাই ভাবলাম মাসিকে অত জামা কাপড় দেবো না, কিছুটা ওকে দেব আর বাকি ওয়াশিং মেশিনে আমি কেচে দেব। তো লেগে গেলাম কাজে। এদিকে দেখছো বন্ধুরা কত জামা কাপড় হয়েছে। এদিকে কাজের মাসি কাজ করছে, ওই ফাঁকে আমি জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেলাম স্নান করতে। স্নান সেরে এসে দেখলাম যে গাছে অনেক অপরাজিতা ফুল ফুটেছে, সেগুলো তুলে নিলাম। এমনিতে রোজ পুজোর জন্য ফুল একজন দিয়ে যায়। এদিকে দেখো কত অপরাজিতা চারা আমার টবে বেরিয়েছে। ব্যালকনি থেকে ফুল তুলে নিয়ে এলাম। কালকের দেওয়া ঠাকুরের ফুলগুলো সব তুলে নিলাম। তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। ঠাকুরের প্রসাদী রেডি করে পুজো স্টার্ট করে দিলাম। বাড়ির পুজোটা রোজ আমিই করি, আমি না থাকলে রাখি করে দেয়। রাখি রান্নার দিকটায় একটু দেখে বলে আমি রেহাই পাই। পুজো শেষ করে তুলসী গাছে জল দিয়ে দিলাম। তারপর স্কিন কেয়ার স্টার্ট করলাম। প্রথমে পিলগ্রিমের সিরামটা লাগিয়ে নিলাম। বয়সের সাথে সাথে স্কিন কেয়ার করাটা খুবই জরুরি। তারপর পিলগ্রিমের ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিলাম। তারপর আবার কি রান্নায় লেগে গেলাম। এদিকে রাখি সব সবজি কাটতে বসে গেল। এদিকে রাখি বলল যে মা, আজ তুমি মাছের কালিয়াটা করবে। তো মাছের কালিয়া করার জন্য কেটে নিয়েছি আদা, লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো, রসুন, ধনেপাতা, আদা, রসুন। আর আদা রসুনটাকে কি করলাম, পেস্ট করে নিলাম। মাছ ভাজার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর টমেটো দিয়ে সব পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। হলুদ ও নুন সামান্য দিয়ে দিলাম। সামান্য পরিমাণে আলুর দম মশলা একটু দিলাম। তোমরা হয়তো ভাববে আলুর দম মশলা কেন, মাছের মশলা দিলে বেশি ভালো হতো। আসলে মাছের মশলার গন্ধ থেকে এই মশলাটা বেশি ভালো লাগে, তাই যে কোনো তরকারিতে এটাই আমি দিয়ে থাকি। ওপর থেকে ধনেপাতা দিয়ে সামান্য জল দিয়ে ফুটন্ত ঝোলে মাছটা আমি দিয়ে দিলাম। রান্না কমপ্লিট করার পর একটা বিরাট কাজ হলো, সেটা হলো গ্যাস ক্লিন। আমি সারাদিনে দুবার গ্যাস ক্লিন করে থাকি। তোমরা কতবার করে থাকো বন্ধুরা, কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজ কি মেনু হয়েছে সেটা তোমাদেরকে বলি। ভাত, লেবু, লঙ্কা, মাছ ভাজা, ঘি করলা ভাজা, ফুলকপির তরকারি, মাছের কালিয়া, পোস্ত, ডাল, কুমড়ো পুঁই সবজি, চাটনি, দই, আম। এদিকে হাজব্যান্ড লাঞ্চ করতে বসে গেছে। এদিকে আমার মিকো সোনাকে আমি খাইয়ে দিলাম। এখন এত গরম পড়েছে, তাই মিকোকে বেশি চিকেনটা আমি কমই দিই। দুই ভাতটাই আমি বেশি খাওয়াই, ও নিজে খেতে পারে, মাঝে মাঝে আমাকে একটু খাওয়াতে হয়। তো বন্ধুরা, এই হলো আমার গল্প। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।